আসসালামু আলাইকুম অ্যাডমিশন শিক্ষার্থীরা। তোমাদের বিউপি যে সায়েন্স ফ্যাকাল্টি যে পরীক্ষাটা এফএসটি এফওই এবং এফএমএস কম্বাইন্ড যে পরীক্ষাটা হবে সেটা হাতে আসে আর মাত্র 16 দিন। আজকে 2 তারিখ। তোমরা অলরেডি জানো যে এবারের ভর্তি পরীক্ষা এতটা কম্পিটিটিভ হইতেছে যে এখন বিউপির এক্সামটা আমাদের যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ, মেডিকেল এবং ভার্সিটি প্রিপারেশন নিচ্ছ, তাদের প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা। যদিও পরীক্ষাটা পড়ে গেছে বুয়েট এবং ধরো যে সিকে রুয়েট সাস্ট এগুলোর মধ্যে পড়ে গেছে, 16 তারিখ পড়ে গেছে পরীক্ষাটা। সো তারপর আমি বলবো এই পরীক্ষাটা আমাদের এবারের ভর্তি পরীক্ষার সাপেক্ষে অনেক গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা। বিশেষ করে যারা কিনা অলরেডি মেডিকেল ভর্তি পরীক্ষা দিছি, চান্স হয় নাই বা হয় নাই, ভার্সিটি ভর্তি পরীক্ষা দিছি খুব একটা ভালো পরীক্ষা হয় নাই, জাহাঙ্গীরনগর জগন্নাথ, আজকে তোমরা চট্টগ্রাম ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা দিয়ে আসছো, সাথে ধরো যে তোমার কৃষি উচ্চ ভর্তি পরীক্ষা হবে, তাদের জন্য এই পরীক্ষাটা অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা। এই পরীক্ষাটা তুমি যদি ভালো করে দিয়ে আসতে পারো, আশা করা যেতেছে তুমি ঢাকার মধ্যে পড়াশোনা করতে পারবা, খুব কম খরচে পড়াশোনা করতে পারবা, খুব ভালো সাবজেক্টে পড়াশোনা করতে পারবা। যেহেতু এখানে আমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি চারটার মধ্যে যে কোনো 3টা সাবজেক্ট দাঁড়িয়ে হবে, এমসিকিউ পরীক্ষা 60 মার্কস, 20টা করে। বাট আমরা যে ভুলটা করি বিউপির জন্য, আমরা ভাবি যে ভাই আসলে বিউপি পরীক্ষাটা তো খুব একটা ইজি পরীক্ষা হবে বা আমরা হয়তো বা ইজিলি ক্র্যাক করতে পারবো, বাট ব্যাপারটা সেরকম না। ওরা কোশ্চেনটা করে কীভাবে? ওরা কোশ্চেনটা করে হচ্ছে মেইন বই থেকে। মেইন বইয়ের ভেতরে তোমার ধরো যে মানে এমন কিছু টপিকস আছে যে টপিকগুলো তোমরা খুব ভালো করে এত খেয়াল করে পড়ো না, ইম্পর্টেন্ট টপিকস, বাট তোমরা ভালো করে পড়ো না, কারণ তোমাদের মনে হয় এই টপিক্সটা অ্যাকচুয়ালি খুব ইজি, আমি পারবো। সেখানেই আমরা বা তোমরা স্টুডেন্টরা ভুলটা করে ফেলো এবং ওই জায়গাটা মিস হওয়ার কারণে ওই কোশ্চেনগুলো তোমরা পারো না। সময় 60 মিনিট থাকে, ক্যালকুলেটর থাকে, সবই আছে, বাট তারপরে আমরা পাই না কেন ভাই? পরে বলো যে ভাই পরীক্ষা তো কোশ্চেন ইজি হয়েছে, বাট যে টপিকগুলো পড়ি নাই সেগুলো আসলে ভাই পারি নাই, সেইটাই পরীক্ষায় আসছে, যার কারণে পারি নাই। এই ধরনের কথা বিগত 2 বছর ধরে আমরা শুনে আসছি তোমাদের কাছ থেকে। সো এবারও বলবো, যারা কিনা টার্গেট করতেছো ভার্সিটি প্রিপারেশন নিছো, মেডিকেল প্রিপারেশন নিছো এবং ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিছো, পরীক্ষা দিয়ে চাচ্ছ এফএসটিতে, তারা অবশ্যই আমি বলবো মেইন বইয়ের থিওরি, ইম্পর্টেন্ট থিওরিটা প্লাস হচ্ছে ফর্মুলা প্লাস হচ্ছে তোমার এক্সাম্পল ম্যাথ, সেগুলো ভালো করে করো। সাথে বিগত বছরে তোমার যে বিউপি প্রশ্ন ব্যাংকটা আছে সেটা ভালো করে সলভ করো। আশা করতেছি তোমার আসলে এটা নিয়ে কোনো প্রবলেমই ফেস করতে হবে না, তুমি ইজিলি বিউপি পরীক্ষা ক্র্যাক করতে পারো। একটা ব্যাপার হচ্ছে, আমরা বলি ভাই বিউপি থেকে শর্ট সিলেবাসে পরীক্ষা কোশ্চেন হয় নাকি না ফুল সিলেবাস হবে। এখন এটার সলিউশন যদি বলি, বিউপিতে বিগত বছরগুলোতেও ফুল সিলেবাস থেকে কয়েকটা প্রশ্ন আসে। সো ফুল সিলেবাস থেকে তোমার প্রশ্ন আসবে, এটা আসলে আমরা ডিনাই করতে পারবো না, অবশ্যই ফুল সিলেবাস থেকে প্রশ্ন আসবে। ধরো ফুল সিলেবাস থেকে 5টা প্রশ্ন আসলো, তোমার পরীক্ষা 60 মার্কসের। এখন 5টা প্রশ্ন তুমি যদি ধরো ভাই ছেড়ে দিলাম, বাকি থেকে 55টা, এখন তুমি কি পরীক্ষার মধ্যে যত ভালো প্রিপারেশন আনবে তুমি কি 100% অ্যাকুরেসি দেখাতে পারবা যে 55 তুমি পারবা? এটা কি সম্ভব? সম্ভব না। ধরো তোমার সেখানেও তিনটা চারটা ভুল হয়ে যাবে, ভুল হবেই, এটা আসলে স্বাভাবিক। তো তুমি কি 50 পাবা? 50 তোমার স্কোর আসতেছে না, তার মানে কি বোঝাচ্ছে? তোমার স্কোর বিউপিতে চান্স পাওয়ার জন্য তোমাকে অবশ্যই 50+ স্কোর থাকতে হবে উইদাউট জিপিএ 60-এর মধ্যে। রিজন, কারণ তোমার এখানে একটা কোটার কম্পিটিশন আছে, 35 থেকে 40% আর্মি কোটা, অন্যান্য কোটা মিলায় আছে, যেই কম্পিটিশনটা তোমাকে অলরেডি এই পুরো এক্সামের যে কম্পিটিশন থেকে এই কোটাটা অলরেডি ছিটকায় দিচ্ছে। তারপরও এটাকে এই কম্পিটিশনে থাকতে হলে অবশ্যই তোমাকে 50+, মিনিমাম 50+ স্কোর করতেই হবে, হয়তো আর একটু বেশি 52 53 হলে খুব ভালো। তো এটার জন্য তোমাকে অবশ্যই ফুল সিলেবাসটা একটু ফোকাস করে পড়তে হবে। এখন ফুল সিলেবাস থেকে কী পড়া যায়? ফুল সিলেবাস থেকে বেসিক্যালি আমি বলবো সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকগুলো। যেমন আমি যদি তোমাকে ম্যাথ থেকে বলি, ম্যাথের ডোমেন নেস থেকে ফাংশন থেকে একটা কোশ্চেন আসে সবসময়। তো তুমি কি এটার জন্য কি ফুল ফাংশন চ্যাপ্টারটা পড়তে হবে? ব্যাপারটা এরকম না, জাস্ট ডোমেন নেসটা একটু ভালো করে বুঝলে হয়, তাই না? তারপর ধরো যে ফিজিক্সে তরঙ্গ থেকে প্রশ্ন আসে, চ্যাপ্টার তরঙ্গ থেকে একটা ছোট সিম্পল প্রশ্ন আসে। সো ওইটার জন্য কি ফুল তরঙ্গ চ্যাপ্টার পড়তে হবে না, ওই ইম্পর্টেন্ট টপিকটা ভালো করে পড়লে বা ওই ইম্পর্টেন্ট টপিকগুলো পড়লে হয়। পৃষ্ঠটান থেকে প্রশ্ন আসে ফিজিক্সে, হ্যাঁ, যেটা কিনা হয়তো তোমাদের এখন সিলেবাসে নাই, কিন্তু এখান থেকে প্রশ্ন আসে, পারো না। ইউনিট থেকে প্রশ্ন আসে, একক চ্যাপ্টার 1-এর ইউনিটগুলো থেকে প্রশ্ন আসে, তোমরা হয়তো পারো না, তোমার চ্যাপ্টার 1 ভালো করে পড়ো না।
সো এই জিনিসটা বুঝতে চাচ্ছি যে তোমাকে আগে তোমার যে ফুল সিলেবাসের চ্যাপ্টারগুলো তুমি এখনো পড়ো নাই, সেগুলোর ইম্পর্টেন্ট টপিকগুলো তোমাকে অবশ্যই খুঁজে বের করে পড়তে হবে। এখন আমরা ভাইয়ারা অলরেডি তোমাদের আলমাটার পক্ষ থেকে আমাদের এক্সাম ব্যাচ আছে, তোমাদের এবার পুরো কম্বাইন্ড এক্সাম ব্যাচ আছে, এফএসটি, এফওই এবং এফএমএস, তিনটা কম্বাইন্ড এক্সাম ব্যাচ। সেখানে অলরেডি গতকাল থেকে মানে 1 তারিখ থেকে পেপার ফাইনাল শুরু হয়ে গেছে, ঠিক আছে? ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি 4টে পেপার ফাইনাল শুরু হয়ে গেছে। প্রতিদিন একটা একটা করে পরীক্ষা হবে এবং প্রিভিয়াস ডেজে আমরা যে পরীক্ষাগুলো নিয়েছি চ্যাপ্টার ওয়াইজ সেগুলোও আছে। তোমরা ইচ্ছা করলে এই এক্সাম ব্যাচে পরীক্ষা দিয়ে তোমার যে প্রিপারেশনটা একটু ঝালাই করতে পারো। আমরা এখানে তোমাদের এই এক্সাম ব্যাচে অবশ্যই তোমাদেরকে আমরা এই যে ফুল সিলেবাসের যে চ্যাপ্টারগুলো এখনও তোমরা পড়োই নেই, সেগুলো ইম্পর্টেন্ট টপিকসগুলো তোমাদের দিয়ে দেবো। প্লাস কী কী এমসিকিউ আসতে পারে সেই কোশ্চেনটাও তোমার দিয়ে দেবো, যাতে এই টাইপের এমসিকিউ আসতে পারে। তো অ্যাটলিস্ট তা তোমার কী হবে, অ্যাটলিস্ট তুমি পরীক্ষা যাওয়ার আগে যদি প্রিভিয়াস মানে ফুল সিলেবাস থেকে প্রশ্ন আসেও, তুমি একটা মেন্টালি এবং সব কিছুতে তুমি প্রিপেয়ার্ড থাকবা, স্কিলফুলি তুমি প্রিপেয়ার থাকবা যে হ্যাঁ ফুল সিলেবাসে এই প্রশ্নটা আসলে আমি পারবো। খুবই আননোন কোশ্চেনগুলো তো ওটা কেউই পারবে না, তাই না? সো একটা ব্যাপার, সো আমরা আমাদের স্টুডেন্টদেরকে সেভাবে আর কি তৈরি করতেছি। ওকে, সাথে করে তুমি আমাদের সাবজেক্ট ফাইনাল দিবা, এরপর তুমি ফাইনাল মডেল টেস্ট দিবা, প্রিভিয়াস যে কোশ্চেন্স বা এক্সামগুলো ছিল সেগুলো তুমি দিতে পারবা। সো তোমার যদি মনে হয় ভাই আমি চাই আসলে ইনরোল করতে, বা আমি যদি চাই তোমার একটু বেনিফিট হতো মনে হয়, তুমি ইনরোল করতে পারো। স্টুডেন্টরা ইনরোল করতেছে, প্রতিদিনই ইনরোল করতেছে, সো তুমি চাইলে করতে পারো, ঠিক আছে? বিগত বছরে আমাদের এই এক্সাম ব্যাচ থেকে মানে আমি একটা জিনিস বলতে পারি, আমাদের এক্সাম ব্যাচে একটা সুবিধা হইতেছে, যারা রেগুলার বেসিসে এক্সাম দেয়, যারা তাদের ডাউটসগুলো সলভ করে নেয় রেগুলার বেসিসে, গত বছরে তো আমি দেখলাম তার প্রত্যেকে বিউবিতে তো চান্স পাইছেই, তারা দেশে অন্যান্য ইউনিভার্সিটি, চুয়েটে আমাদের স্টুডেন্ট আছে, জাহাঙ্গীরনগরে আছে, ডিউতে আছে, চান্স পাইছে, তারপর ধরো যে রুয়েটে চান্স পাইছে, বিভিন্ন জায়গায় চান্স পাইছে। এটা কারণ এরা এরা খুব ভালো স্টুডেন্ট ছিল, ব্যাপারটা এরকম না, এরা খুব ডিসিপ্লিন ছিল পড়াশোনার ব্যাপারে, রেগুলার বেসিসে পড়াশোনা করছে, রেগুলার এক্সাম দিছে এবং নিজেদের এক্সামের যে সমস্যাগুলো, ধরো তুমি একটা এমসিকিউ পারো নাই, সেই এমসিকিউ সে কেন পায় না সেটা সে দিত, স্যার ভাই আমি এই জিনিসটা বুঝতেছি না কেন, তার মানে সেটা সলভ করে দিতাম তাদেরকে। সে অনেক সিলি কোশ্চেন করতো, ঠিক আছে, বাট সেটা আমরা সলভ করে দিতাম, কারণ সেটা তো বুঝতেছিল না, সিলি জিনিস হোক বা সে বুঝতেছে না, বাট আমরা সে সলভ করে দিছি। যার কারণে কী হয়েছে, সে ওই ডেডিকেশন ধরে রাখার পরে সে আজকে বা তার আজকে খুব ভালো ইউনিভার্সিটিতে পড়াশোনা, মানে বিউবিতে পড়ছে বা অন্যান্য ডিফারেন্ট ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছে। তো আমি এটাই বলবো, তোমাদের টার্গেট অবশ্যই বিউপি রাখা উচিত, কারণ ঢাকায় যদি পড়াশোনা করতে চাও, মানে বিউপি আসলে প্রাইভেট, বিউপি আসলে প্রাইভেট না এখন, আসলে বিউপি এখন পাবলিক হয়ে গেছে, কারণ এটা খরচ 1 লাখেরও নিচে এসে পড়ছে। যা শুনলাম যে এবার কিন্তু তোমরা যারা এবার ভর্তি হবা, তোমরা কিন্তু হলে থাকতে পারবা, ওদের হল হয়ে গেছে, হইতেছে। তারপর হচ্ছে যে খরচটাও কমায় নিয়ে এসে 70-80 হাজারের মধ্যে আনা হয়েছে, মানে পুরো 4 বছরের খরচটা, সো অনেক কম। সো বিউপি বলা যেতে পারে অ্যাটলিস্ট সায়েন্সের জন্য, যে বিউপি আসলে তোমাদের জন্য অনেক হেল্পফুল এবং মাস্টার স্ট্রোক একটা পরীক্ষা হইতে যেতেছে। যদি ভালো একটা পরীক্ষা দিয়ে আসতে পারো, আমি মনে করি অন্যান্য জায়গার থেকে বিউপিতে পড়াটা অনেক অনেক বেটার, কারণ এর সাবজেক্টগুলো অনেক ভালো, তুমি ভালো রেজাল্ট কিন্তু ফ্যাকাল্টি দিতে পারবা। সো প্রসেসটা তো বললাম যে মেইন বই ভালো করে পড়তে হবে, কোশ্চেন ব্যাংকটা ভালো করে পড়তে হবে, ফর্মুলা গ্রাফিকগুলো ভালো করে পড়তে হবে, এগুলো হলো মেইন জিনিস। একটা প্রতিটা ভার্সিটি এক্সামে এই জিনিসগুলো ফলো করা হয়, যে জিনিসগুলো তুমি ভালো করে পড়ো না মেইন বইয়ের, সেগুলো একটু ভালো করে দেখো না, দেখো তো সেখান থেকে পরীক্ষার প্রশ্ন আসছে, তুমি পারবা। আর যদি মনে হয় ভাই আমি কোর্স ইনরোল করতে চাই বা তোমার চাও, অবশ্যই আমি ডিসক্রিপশন দিয়ে রাখবো সব কিছু, কোর্স ডিটেলস আমাদের পেজেও, জাস্ট গো, সমস্যা নেই। আমরা আমাদের স্টুডেন্টদেরকে বেস্ট কিছু দিতেই চাইতেছি, তারা বেস্ট কিছু হোক, মানে ভালো রেজাল্ট করুক, ভালো জায়গায় চান্স পাক, সেই তো আমরা চাই, তাই না? সো ভালো করে পড়াশোনা করো।